করে জল আনতে হবে তো। আমি আনছি মেজো মামি। আচ্ছা তোরা সাঁকো বানাবি বললি না, সাঁকো বানাবি না কেন? কি দিয়ে বানাবি? ডাল দিয়ে। হ্যাঁ ডাল দিয়ে। এক কাজ কর তো, যা কঞ্চি খুঁজে আন। ঠিক আছে। আরো জল নিয়ে আয়। তোর হলো? ধরো দে, ছোট কঞ্চি দে। ধরে থাক। দেখুন তো, পুকুর পাড়ে একখানা বাগান করলে কেমন লাগে? আপনি চমকে গেছিল। এই রে, রসভঙ্গ করলুম নাকি? মোটেও না, বরং এই যে যোগ করলে। আপনি তো বেশ ওদের সাথে জুটে গেছেন। ওরাই জটিল নিয়েছে। আমিও জুটে যাই। বেশ, তবে আর আপনার ফাঁসি আজ কেউ আটকাতে পারলো না। কেন কেন? পেটে যে দানা পানি নেই সে খেয়াল আছে?
মেজ ঠাকুরজি সে কখন থেকে আপনার জন্য ভাত বলে বসে আছে। ওরে কঞ্চিগুলো কই? সর্বনাশ, অনেক বেলা হয়ে গেল না? গেলেই টের পাবেন। আপনি আমাকে বৌদির হাত থেকে বাঁচাবেন না? ও মা, তবে পুকুরে সাঁকো দেবে কে? ও, তা বটে। আপনি যান, আমি আসছি। চাদর দিয়ে লাগা 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 ডালটা ভেঙে হ্যাঁ ডাল মাটি দিয়ে আটকে দে লাগা লাগা। কোন চিজ দেখো এই জন্য ভালো লাগে না কোন যা, ছাগল এসে তোদের সব বাগান খেয়ে যাবে। ও বৌমা, ওই যে দেখো খেপাটা এসে গেছে। আয় বাবা, আয় আয়, বস বস। কি জ্বালা! এই এতখানি বেলায় তুমি এলে? ভাত কি আর ভাত আছে? পান্ত হয়ে গেল যে সব। কি জ্বালা বলো দেখি? হ্যাঁ, ভাত সব পান্ত হয়ে গেল বলে তোমার দুঃখ? আরে বাবা, ঘরে ভাত থাকলে তবে না পান্ত হওয়ার অবকাশ পাবে। সে ভাগ্যি বা কজনার থাকে। হ্যাঁ, শোনো না। ছেলের কথা। আপনি আর হাসবেন না মা, দিন রাত তো কেবল এই বাক্যেই আছে। নাও এখন বকর বকর থামি, একটু খেতে দিই, খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক। দাও বের করো কোথায় তোমার পান্ত টান্ত আছে। আগে পেটটাকে শান্ত করি, সেখানে তো খান্ডব দাহন চলছে। এ নাও, খেয়ে আমাকে উদ্ধার করো দেখিনি। দাদা আসবে না? না, তাকে মাঠে খাবার পাঠিয়ে দিই। ঠাকুর ঠাকুর তো তুমি যে পথে এলে সে পথে মেজু বউকে দেখলে না? দেখলাম না মানে? না দেখে উপায় কি? কেন গো, কি হয়েছে? বেশ গুছিয়ে মাঠের মাঝখানে বসে থালায় মেতেছে। সাঁকো বানানোয় খুদেগুলো যতটা আনন্দ, তার আনন্দ তার থেকে বেশি বই কম না। দেখেছো দেখেছো একবার কাণ্ডখানা। আচ্ছা, এসব কথা জানলে মেজদা আমার হাতে মাথা কাটবে না? তুমিই বলো। মেজবৌদি মানুষটি বেশ অন্যরকম, কেমন বিশ্বজগৎ ভুলে ওদের দলে ভিড়ে গেছেন। আমার কিন্তু বেশ লাগছিল। চিরটা কালী মানুষটা কেমন যেন সংসারে বেকাপ্পা, তার জন্য কষ্টও তো কম পায় না। তবুও আয়, এলে আয়, ভেতরে আয়, তোর কথাই হচ্ছিল। আমার কথা? কি কথা? শালিক চিনেছে গোপাল ঠাকুর, এক খ্যাপা আর এক খ্যাপাকে চিনেছে। কিরকম? কিরকম আবার? তোর প্রশংসা হচ্ছিল। বটে, সে কেমন শুনি? বড় একখানা শুনবার অবকাশ হয় নাকি না? আপনার সামনে কেন আপনার প্রশংসা করব? আড়ালে করব। বেশ, সামনে তবে খানিক নিন্দেই করুন। বেশ, পড়ছি। একদিনও তো রেঁধে খাওয়ালেন না। খাও, কি খেতে ভালোবাসেন বলে দেবেন।
দাদাই ঠিক বলেছে, কোনো বাড়িতে জমের যাতায়াত নেই। আর জমের পেয়াদার হাতে নিয়ে যাবে কোথায়? নিয়তির উপর কোনো কথা আছে? কথাই বলে রাখে কেষ্ট মারে কি? দামি কথা, কথা হিরের চেয়েও দামি। কটা বলহরি শুনলাম, তবে একেবারে সব শুদ্ধ নিয়ে গিয়ে একেবারে কুকুর বিড়ালের মুখে রেখে দিয়ে চলে। তখন কত কথা, তোমায় পত্র লিখবে, একটা পত্র লিখবে কি, ভুলেই গেছে। স্বামীকে মরণের মুখে ফেলে দিয়ে সব ভুলে বসে আছে, আর ভুলবে নাই বা কেন? সেখানে তো মনের মানুষ জুটে গেছে না। না না, এসব কি ভাবছি মেজবু, আর যাই হোক অবিশ্বাসী না, তবে মাগি একটু পরপুরুষ ঘেঁষাই আছে। পরপুরুষ দেখলেই না একবারে চোখ কান খাড়া হয়ে যায়। তা কথা কইবার অতই যখন দরকার, তখন মিতে পাতাও। না, ওসব সই গঙ্গা জল পাতানো স্বাদ আমার নেই। কার সঙ্গে পাতাবো বলো? সারাদিন বাড়িতে যা কথা, তার সঙ্গে তো রাত দিন সেই একই মেলে গপ্প হবে। ও, তা মেয়ে ছেলের সঙ্গে মিতে পাতাবে না, কারণ মেয়েদের গপ্প হবে। এখন বেটা ছেলে তাহলে খুঁজে নিয়ে আসতে হয়, যাতে মনের মানুষ পাতাতে পারো। ঠিক বলেছ, সেই কবে কার ইচ্ছে জানো। যদি মনের মতো কাউকে পাই, তবে তার সঙ্গে বন্দে মাতরম পাতাই। কি বন্দে মাতরম? সেটা আবার কি? তুমি বন্দে মাতরম জানো না? কি সর্বনাশ! ওই ছোঁয়াটাও তো স্বদেশী। সেই ঘটনা ঘটে যায়নি তো এতদিনে? পাতানো হয়ে যায়নি তো সেই সম্পর্ক? আহ, অমৃত। ওরও বাঁচা বাঁচালে বৌদি। ঠিক করে দেখি, বাজে বকো না। গরম গরম খেলে তবু তো চিড়ির রান্না। ওরে বাবা, ভারী ভুল হয়ে গেল। আপনার তো আবার নিজের থালা নিজে না তুললে চলবে না। এটুকু অন্তত করতে দিন মেজে বৌদি। পুরুষ জাতটাকে এমন ঠুটো করে রাখবেন না যে তাদের আপনাদের ছাড়া না চলে। মজাখানা দেখুন, একখানাই কাজ, অথচ আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাবে তা দেখে। এই আপনি একরকম কইলেন, আবার কেউ কইবে এ কি পুরুষ মানুষের কাজ? পুরুষ মানুষ যদি নিজের এঁটো নিজে তুলবে, তবে মেয়ে মানুষের পুণ্যি হবে কিসে? সে পুণ্যি বাড়াবার অনেক উপায় আছে। এই যেমন ধরুন ক্ষুধার্ত মানুষকে অন্নদান, যেটি আমার বৌদি রোজ রোজ করে চলেছেন। তবে আমার বৌদির হাতের রান্নার কিন্তু কোনো তুলনা নেই। থাক, আর মিথ্যে সুনাম করতে হবে না। মেজে বৌদি, মিথ্যে বলুন তো আমার বৌদি কেমন লাগে? চমৎকার, অমৃত। তাই জন্যই তো ভয়ে ভয়ে আছি। কেন? ভাবছি আমার হাতে রান্না
সে আপনার মুখে রুজবে তো? ফাঁকি দিতে চাইছেন? মোটেও না, তবে ভয়ে আছে। সে ভয় পাওয়ার কারণ যে নেই তেমনটা নয়। মাঝে মধ্যে কি ভাবি জানেন, যখন ওই জেলের লস্যি খেয়ে দিন কাটাবো, তখন আপনার ননদের হাতের মৌরলা মাছের ঝালের স্মৃতিতে মনটা কেঁদে কেঁদে উঠবে। কি বলো বৌদি? সইয়ে রাখছি বৌদি, সইয়ে রাখছি, নচেত আচমকা ঘায়ে মুচ্চ টুচ্চ যাবে। আমি কেন বুঝছো যাব? আমি কেন বুঝছো যাব? তুমি সেখানে গেলে তো আমার হাত জোড়ায়। যত সব পোড়া মুখর জাত, আমি একটু মায়া দয়া নেই গা। তো বৌমা, মায়া মমতা না থাক, ওরা পুলিশের নজর আছে বলতে হবে। দেখো, বেছে বেছে দেশের সোনার টুকরো ছেলেগুলোকে জেলে পড়ে কাঁসা পেতল রং করা সব ঘরে ঘরে কেমন সাজানো আছে, কেউ ফিরেও দেখে না। তাহলে তাহলে তোমাকে জেলে পুরবে কেন? তুমি কি চোর না ডাকাত নাকি খুনে গুন্ডা? তার থেকে কিছু কমও নয়। এ তো জানো না বৌদি, নিজের দেশকে মা বলা এ তো গুন্ডামিরও বাড়া। শুরু হলো আবার ওসব বেদান্ত। বুঝি না বাপু আমি এসব। আমি যাবো, তোর মনের মতো বেদান্ত হচ্ছে, তুই শোন। আমি যাই। এই একটি মানুষ, একেবারে নির্ভেজাল, শুদ্ধ। সে আপনার ধারে কাছে থাকতে থাকতে ও মনে আপনিই শুদ্ধ হয়ে যায়।